আপনারা অবশ্যই হয়তো বিকাশ বা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করেন। তো সেক্ষেত্রে আপনারা প্রায়ই বিকাশ বা নগদে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। তাদের জন্য এই ভিডিওটা আসলে অনেক কাজে আসবে আশা করছি। সেটি হচ্ছে ধরেন আপনাকে কেউ ফোন দিয়েছে। ফোন দিয়ে বলল যে আপনার নাম কি আব্দুর রহিম, আপনার বাবার নাম আব্দুল করিম, আপনার গ্রামের নাম, থানার বা জেলার নামটা বললো। আপনাকে বলল যে আপনার জন্মসালটা কি এটা? সে বলতে পারতেছে। তখন আপনি ভেবে নিবেন যে আপনাকে কি অফিস থেকে ফোন দিয়েছে। কারণ হচ্ছে সে আপনার সবকিছু জানে। তো তখন বলবে যে আপনার অ্যাকাউন্টটা কি আপনার অ্যাকাউন্টটা সাময়িক বন্ধ বা আপনার অ্যাকাউন্টটা সাময়িক লক করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনার লকটা যদি আপনি খুলতে চান, তাহলে আমি আপনাকে একটা এসএমএস দিব। সেই এসএমএসটি একটা কোড যাবে। সেই কোডটি আপনি বললে আপনার অ্যাকাউন্টটা হয়তো খুলে যাবে। তখন তো আপনি ভাববেন যে যেহেতু অফিস থেকে ফোন দিয়ে সমস্যা তাহলে আমি বলি। তখন আপনি যখন এই কোডটি বলবেন, তখন অফিসের লোক আপনার এই বিকাশটা তারা হ্যাক করে নিয়ে আপনার সকল টাকা তারা নিয়ে উত্তোলন করে ফেলে। এই থানাতে এসে কমপ্লেন করেন বা জিডি করেন, স্যার আমার টাকা নিয়ে গেছে প্রতারণা করে, বা আমার অনেক টাকা নিয়ে গেছে স্যার। এই জন্য আপনার কখনোই বিকাশ অফিস বা নগদ অফিস আপনাকে ফোন দিয়ে আপনার পাসওয়ার্ড বা আপনার পিন বা আপনার এসএমএস এর কোড নাম্বার কখনোই জানতে চাবে না। আপনারা কখনোই বিকাশ অফিস বা নগদ অফিসকে এগুলো বলবেন না। যদি একান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার কাস্টমার কেয়ারে যাবেন। আপনার নিজ থানায় অবশ্যই কাস্টমার কেয়ার থাকে, বিকাশ বা নগদের অ্যাকাউন্টে কাস্টমার কেয়ার থাকে। সেখানে গিয়ে আপনার সমস্যার সমাধানগুলো বলুন যে আমার এই সমস্যা বা আমার অ্যাকাউন্টে এই সমস্যা, তখন তারা ঠিক করে দেবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার পাসওয়ার্ডটা সবসময় গোপন রাখার চেষ্টা করবেন, যেন কেউ জানতে না পারে, আপনার আশেপাশে কেউ জানতে না পারে। আশা করছি এই ভিডিওটি আর সকলের কাজে লাগবে। কারণ বর্তমান সময়ে বিকাশে মানুষ বেশি প্রতারণার শিকার হচ্ছে। বিকাশে দৈনিক অহরহ মানুষ এই বিকাশে হয়রানির শিকার হচ্ছে। সাবধানতায় আপনাকে পারে সুরক্ষা রাখতে, প্রতারণা থেকে বাঁচাতে। ভিডিওটি ভালো লাগে তাহলে জনস্বার্থে সকলের শেয়ার করে জানিয়ে দিন। সকলের উপকারে আসবে হয়তো আশা করছি। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।